স্বামীকে বাজারের কথা বলতেই ভয় লাগে, বাজারের কথা বললে একদম ইতিহাস গড়ে ফেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জামাইকে বাজারের কথা বলবো কি, বাজারের কথা বললে একদম ইতিহাস গড়ে ফেলে। মানে হ্যাঁকে বাজারের কথা বলতে ভয় লাগে। যদি নিচে হতো তাহলে হয়তো বা আমি বাজার করতাম। আমি চাই কেমন জানেন, যে হচ্ছে আহ, আজকে বাজার আনবো, আজকে খাবো, আবার কালকে আনবে, এভাবে খাবো। ফ্রেশ ফ্রেশ জিনিস আনবো, ফ্রেশ ফ্রেশ খাবো। আপনাদের ভাইয়া বাজারের কথা বলছে, দেখেন ইতিহাস গড়ে ফেলছে। একদিনে কতগুলো বাজার আন, আমরা আমরা মানুষ হচ্ছে 2 জন। এতগুলো সবজি আনলে আমরা কি খেতে পারি বলেন? এমনও সময় হয় জানেন, যে সবজি আমি অনেকগুলো পচে যায়, ফেলে দিতে হয়। কেনা সবজি ফেলে দিতে কিন্তু ভীষণ কষ্ট লাগে। আমাদের হচ্ছে কিনে খেতেই হবে, এটাই তো বাস্তব, তাই না? কত কিছু নিয়ে আসছে। আমি দেখতেছিলাম, বারান্দায় বসেছিলাম, যে ওরা বাবা ছেলে গেছে বাহিরে। তো আমি আবার এখানে একটু আগে আসছি, যেহেতু আপনাদের ভাই এখনো বাসায় আসবে না, আবার বাহিরে যাবে, এজন্য আবার 5 তলা বেয়ে উঠবে, এজন্য আমি হচ্ছে আবার 3 তলায় নেমে আসছি। আর যে গরম ভাই, গরমের কথা কি বলবো, বেচারা একদম পুরা ঘেমে গেছে, দেখতেই পাচ্ছেন। আর শরীরে একটু পশম বেশি তো, এজন্য আরোই ঘেমে যায়। আসলে তার জন্য না, মেন হচ্ছে তাপমাত্রাটা ইদানিং এত পরিমাণে বেশি, মানে কি বলবো, আমি 3 তলা পর্যন্ত গেছি, তাই অস্থির হয়ে গেছি, এত পরিমাণে গরম লাগে। আর যাদের বাসায় এসি আছে তা তো কথাই নেই, আমি এসি স্বপ্ন কখনোই দেখি না। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইয়ে বাজার আনছে, আমি বলছি যে হচ্ছে শুধু লাউ, যে কোনো একটা শাক আনলে হতো। আর ডাটাগুলো এত বাজে ছিল, কি বলবো, মানে কাটতে যে অর্ধেক ডাটাই ফেলে দিতে হয়েছে। তো এখানে পেঁপে আনছে আপনাদের ভাইয়া, আর হচ্ছে এখানে আনছে হচ্ছে রসুন, আর হচ্ছে আদা। আদাটার জন্য আজকে আমি রং চা খাইতে পারি নাই। মানে গলার সমস্যা হলে আদা খাইলে, আদা চা খেলে কিন্তু বেশি উপকার হয়। তো যেহেতু আমার আদা চাটা পছন্দ নয়, ওই যে বলে না যে ঠেকায় পড়লে বিড়াল গাছে ওঠে, তো এরকম একটা কিছু। তো যাই হোক, মিষ্টি কুমড়া আনছে, কাঁচামরিচ আনছে। আর উনি তো বাহিরে গেলে কিছু না কিছু না এনে তো থামবেই না, এরকম একটা অবস্থা। আর কি করে ওই ওই হচ্ছে, ওকে আমি যদি নিচে হতো তাহলে নিশ্চয়ই আমি একটু বাজার করতাম, যেহেতু 5 তলা। আবার বাবু কোলে করে নিয়ে ওঠা, মানে আমি এত পরিমাণে কষ্ট হয়, আমার বলার ভাষা রাখে না। এজন্য ওকে বাজার করতে আনলে কি করে জানেন, যে হচ্ছে হয় টমেটো নষ্ট, না হলে মানে পানি দেওয়া সবজিগুলো বেশি আনে, সেগুলো কিন্তু ফ্রিজেও রাখা যায় না। আমি গত পরশু হচ্ছে করলা ভাজি করছি, করলা ভাজি করার পর 1 কেজি করলা আনছে। করলা ভাজি করছি, 1 কেজি করলা তো খাওয়া যায় না। পরের দিন বড় বড় 2টা করলা আমি ফেলে দিছি। মানে এত পরিমাণে খারাপ লাগে, যেহেতু করলা পেকে গেছে, সেগুলো তো আর খাওয়া যায় না। আবার এমন টমেটো আনবে, টমেটো সালাড, তরকারি এগুলোতেই তো মানুষ বেশি দেয় না, মানে টমেটোতে গন্ধ আসে। মানে প্রথম দিন আনলে খাওয়া যায়, পরের দিন খাওয়া যায় না। দোষটা তার না, ওই যে পানি দেয়, সে দোকানদারদের বিশ্বাস করে, দোকানদার যেটা যেভাবে উঠায় দেয় সে আর দেখে না, এইরকম। তো যাই হোক, এখন স্বামী যা আনছে তাই খাইতে হবে। মানে অল্প করে বাজার না আনে, এক গাদি আনে, এটা হচ্ছে তার মানে বাজার করতে সে বিরক্ত বোধ মনে করে, আসল কথা। তো যাই হোক, স্বামী যেটা আনছে সেটা আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।